আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষা কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো আপনারা যেই কৌশলটা অবলম্বন করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 100% চান্স পাবেন, সেই কৌশল সম্পর্কে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই বলে রাখছি, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের A to Z ইনফরমেশন এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে, আপনি যে আবেদনটা করবেন সেই আবেদনটা অবশ্যই আপনি নিজে করেন অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে করান, এরকম সচরাচর হয়ে থাকে। কিন্তু আবেদন নিজে করাই বেস্ট। আর যদি নিজে করতে না পারেন তাহলে আপনি আমাকে বলতে পারেন, আমার মাধ্যমে আবেদন করাই নিতে পারেন। ঠিক আছে, আমি আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে এটা আবেদন করে দিব, যাতে আপনি সম্পূর্ণ 100% শিওর থাকেন যে আপনি কলেজে চান্স পাবেন। ঠিক আছে, গত বছরের কথা যদি আমি বলি, গত বছর কিন্তু অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পায়নি। জাতীয় বিশ্ববিদ্যালয় 5 ধাপে রেজাল্ট প্রকাশ করে। প্রথম ধাপ হচ্ছে প্রথম মেধা তালিকা, তারপর হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা, তারপর হচ্ছে কোটা মেধা তালিকা, তারপর হচ্ছে প্রথম রিলিজ স্লিপ, তারপর হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ। 5 ধাপে তারা ফলাফল প্রকাশ করে। তো এই 5 ধাপের এক ধাপেও তারা চান্স পায়নি। কেন চান্স পায়নি? কারণ তার দুইটা ভুল ছিল। প্রথম ভুল ছিল, সে তার জিপিএর তুলনায় সে ভালো কলেজ আবেদন করছে। আপনার জিপিএর তুলনায় আপনি যেই কলেজে পাবেন, আপনি যেই কলেজে গ্রহণযোগ্য, আপনি গ্রান্টেড যেই কলেজে, সেই কলেজে আপনাকে চয়েস দিতে হবে। যেমন অ্যাজ এক্সাম্পল, আপনার জিপিএ দুইটা মিলে 9, তো আপনি বাংলাদেশের যে কোনো কলেজে আবেদন করতে পারবেন, জেলা ভিত্তিক হোক উপজেলা ভিত্তিক হোক, দুইটা মিলিয়ে জিপিএ 0.9 এরকম স্টুডেন্টের জন্য। আর যাদের জিপিএ দুইটা মিলে 7-8, জিপিএ কম, তারা অবশ্যই জেলা পর্যায়ে কলেজে আবেদন করবেন না। কারণ জেলা পর্যায়ের কলেজ অলওয়েজ জিপিএ 9 এবং 9+ নেয়, এর নিচে তারা নিতে চায় না। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা চান্স পাওয়ার কৌশল। এবং সেকেন্ড একটা সতর্কতা আছে, সেটা হচ্ছে অবশ্যই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। সাবজেক্ট চয়েস আপনাকে একটা দুইটা সাবজেক্ট চয়েস দিলে হবে না, আপনাকে কমপক্ষে 10টা থেকে 8টা 10টা এরকম সাবজেক্ট আপনাকে চয়েস দিতে হবে। 8টা 10টা মিনিমাম। আপনি যেই সাবজেক্ট আপনার কাছে পছন্দ, আপনি এটা 1 নম্বরে রাখেন, তারপরে 2 নম্বরে রাখেন। আপনি চান্স পেলে সেই 1-2 এর মধ্যেই পাবেন। আর চান্স না পেলে আপনাকে সেই 7 নম্বর 8 নম্বর সাবজেক্টে যেতে হবে। ঠিক আছে, তো আপনি ভালো সাবজেক্টে চান্স পেলে আপনি এমনি চান্স পাবেন। তো এই কারণে যে এমন না যে আমি একটা সাবজেক্ট চয়েস দিব, দুইটা সাবজেক্ট চয়েস দিব, তাহলে সাবজেক্ট তো আমি পাইলামও না, উল্টারও কলেজও পাইলাম না, দুইটাই আপনার লস। তো এই কারণে সাবজেক্ট চয়েসে অবশ্যই সতর্ক থাকা লাগবে। সাবজেক্ট চয়েস কমপক্ষে 10টা দেওয়া লাগবে। ঠিক আছে, এবং তৃতীয় কৌশল কি ভাই, এটাই মেইন কৌশল, সেটা হচ্ছে আপনার প্রিপারেশন যদি ভালো থাকে, আপনার যদি বেসিক ভালো থাকে, আপনি ধরেন যে পরীক্ষা দিয়েছেন, মেট্রিক পরীক্ষা দিয়েছেন, আইএ পরীক্ষা দিয়েছেন, আপনি এমসিকিউ কিরকম পারেন, এমসিকিউ কি ভালো পারেন না খারাপ পারেন, এটা আপনি জানেন। তা আপনার যদি এমসিকিউ দক্ষতা ভালো থাকে, তাহলে আপনি পরীক্ষা ভালো দিতে পারবেন। আর পরীক্ষা ভালো দিলে কিন্তু আপনি যেই কোনো কলেজে, ভালো ভালো কলেজে চান্স পাবেন। ঠিক আছে, তো আপনাকে অবশ্যই পড়তে হবে। আর যারা মনে করেন যে আপনি পড়ালেখা করতে পারবেন না, আপনি কোন রকম জাস্ট পরীক্ষা দিবেন, তারা ভাই এত ভালো ভালো কলেজে আবেদন করেন না। অনার্সের সার্টিফিকেট সব জায়গায় সেম, ভালো কলেজের সার্টিফিকেটও যা, নর্মাল কলেজের সার্টিফিকেটও তাই। সব সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে আসে। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। তো আপনারা যদি এই 3টা কৌশল মেইনটেইন করেন, তাহলে আমি আপনাকে 100% শিওর গ্যারান্টি দিতেছি, আপনি একটা ভালো কলেজে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ভালো কলেজে চান্স পাবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সকল কমেন্টের রিপ্লাই আমি দেই। ঠিক আছে, আর যদি কোনো পার্সোনাল কোশ্চেন থাকে বা আমার থেকে কোনো আবেদন করাতে চান, এরকম কেউ থাকেন, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এইটাতে অবশ্যই মেসেজ দিবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার অলওয়েজ খোলা থাকে। এটা শুধু হোয়াটসঅ্যাপ না, এটাতে সব অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে সরাসরি কলও করতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের সাথে আছি। যে কোনো গাইডলাইন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, ফ্রিলি জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।